আমাদের এক্ষুনি শুভ উদ্বোধন হবে পথ নিরাপত্তা সপ্তাহের। আমরা বিশেষভাবে কৃতজ্ঞ গর্বিত আমাদের মধ্যে উপস্থিত আমাদের সবার প্রিয় মাননীয় নগরপাল শ্রী অজয় নন্দা আইপিএস স্যারকে স্বাগত জানাই। আমাদের এই সুন্দর রোড সেফটি উইক পালনের কাজে আমরা ব্রতী। স্যার আমাদের উৎসাহিত করতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা এর জন্য অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় নগরপাল শ্রী অজয় নন্দা আইপিএস স্যার। আমরা একটা বড় করতালি দিয়ে স্যারকে অভিনন্দন জানাবো। কথা বলতে পারি আমাদের এই 7 দিনের পথ নিরাপত্তা সপ্তাহ আমাদের অ্যাওয়ারনেস ভিত্তিক। আমাদের যে ট্রাফিকের একটি পার্ট এডুকেশন, আমরা এডুকেশনটাই এই সপ্তাহের মধ্যে বেশি করে রাখার চেষ্টা করেছি। তাতে বিভিন্ন রকম অ্যাওয়ারনেস ক্যাম্পেন, ওয়ার্কশপ সব কিছুই থাকবে এবং আপনারা উপস্থিত হয়েছেন, এর জন্য সত্যি আমাদের আনন্দ লাগছে। আমি প্রথমেই আমাদের উপনগরপাল পরিযান বিভাগ শ্রী সম্ভব জৈন আইপিএস স্যারকে অনুরোধ করব স্বাগত ভাষণের জন্য। স্যার। श्रद्धेय कमिश्नर ऑफ पुलिस कोलकाता श्री अजय नंदा आईपीएस सर, श्रद्धेय एडिशनल कमिश्नर ऑफ पुलिस श्री संतोष पांडे आईपीएस सर, श्रद्धेय जॉइंट कमिश्नर ऑफ पुलिस ट्रैफिक যিনি কিছুক্ষণ আমাদেরকে জয়েন করবেন, শ্রদ্ধেয় ডেপুটি কমিশনার অফ পুলিশ সাউথ ইস্ট ডিভিশন আইপিএস স্যার, অতিথিবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা, সম্মানীয় শিক্ষক ও শিক্ষিকা, আমাদের প্রিয় ছাত্র ও ছাত্রীরা, কলকাতা ট্রাফিক পুলিশের আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং উপস্থিত সকল মহিলাদের ভদ্রলোকদের, আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভ সকাল এবং আন্তরিক স্বাগত। आज 3 अगस्त 2026 पार्क सर्कल 7 पॉइंट क्रॉसिंगे কলকাতা ট্রাফিক পুলিশের এবং ট্রাফিক ডিপার্টমেন্ট আয়োজিত রোড সেফটি উইক 2026 এর উদ্ঘাটন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাতে পেরে আমি খুব গর্বিত এবং খুব আনন্দিত। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে এক সপ্তাহ ধরে চলবে বিভিন্ন রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম। রোড সেফটি শুধু ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয় নয়, এটা মানুষের জীবন বাঁচানোর বিষয়। প্রতি বছর আমাদের রাস্তায় অনেক মূল্যবান জীবন হারিয়ে যায় এবং আরও অনেক গুরুত্ব আহত হন। এই দুর্ঘটনাগুলোর অনেকগুলো শুধুমাত্র ট্রাফিক নিয়ম মেনে চলা এবং সচেতন হলেও এড়ানো সম্ভব। আমরা গর্বের সাথে বলতে পারি যে কলকাতা ভারতের বড় মেট্রোপলিটনের শহরগুলোর মধ্যে সবচেয়ে কম রোড অ্যাক্সিডেন্ট ফ্যাটালিটি রেট ধরে রেখেছে। এটা সম্ভব হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের নিরন্তর পরিশ্রম এবং নাগরিকদের সহযোগিতার ফলে। তবু আমাদের কাজ শেষ হয়নি। আমাদের লক্ষ্য হলো আমাদের প্রিয় কলকাতার রাস্তায় যেন একজনও মানুষ রোড অ্যাক্সিডেন্ট প্রাণ না হারান। এই লক্ষ্য পূরণ উদ্দেশ্যে রোড সেফটি উইক পালন করা হচ্ছে। এই সপ্তাহ জুড়ে শহরের সব ট্রাফিক গার্ড বিভিন্ন নতুন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম, প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, ওয়ার্কশপ, স্ট্রিট প্লে এবং ইন্টারাক্টিভ ক্যাম্পেন আয়োজন করবেন স্কুলের ছাত্রছাত্রী, প্রফেশনাল ড্রাইভার, পথচারী এবং সকল রোড ইউজারদের জন্য। আমরা অনলাইন ক্যাম্পেন ও কম্পিটিশন আয়োজন করব এবং চিলড্রেন ট্রাফিক ট্রেনিং পার্কে বিশেষ ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে সঠিক রোড সেফটির অভ্যাস গড়ে তোলার চেষ্টা করব। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সম্মানিত কমিশনার অফ পুলিশ কলকাতা শ্রী অজয় নন্দা আইপিএস স্যার। স্যারের নেতৃত্ব এবং নিরন্তর উৎসাহ আমাদের সবসময়ই অনুপ্রেরণা দিয়ে এসছে। স্যারের দিক নির্দেশে কলকাতার রাস্তায় আরও নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ করে আমাদের নিরন্তর কাজ করে যাচ্ছি। আমরা অধীর আগ্রহ অপেক্ষা করেছি স্যারের মূল্যবান বক্তব্য শোনার জন্য। স্যারকে আমরা রিকোয়েস্ট করব, স্যার আপনি কাইন্ডলি আসুন আর কাইন্ডলি আমাদের মিডিয়াগুলো আর ছাত্রগুলোকে অ্যাড্রেস করবেন স্যার। থ্যাংক ইউ সো মাচ। সকলকে সুপ্রভাত। সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আপনাদের সকলকেই যারা উপস্থিত হয়েছেন আমি ধন্যবাদ জানাই এবং এটা একটা আনন্দের বিষয় আছে। সড়ক নিরাপত্তা সপ্তাহ কিন্তু শুধু সপ্তাহ বা ব্যাপী বিষয় নয়, এটা সারা বছর ধরে চলে আমাদের এবং রোড সেফটি মানে সবসময় ইম্পর্টেন্ট আছে। যে কোনো প্রাণ আমরা হারাই এটা কিন্তু মূল্যবান আছে এবং এই মূল্যবান প্রাণ কিন্তু সড়ক দুর্ঘটনায় হারানো খুব দুঃখের বিষয় আছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে জননিরাপত্তা, বিশেষ করে মহিলা সুরক্ষা এবং সড়ক সুরক্ষা নিয়ে সর্বোচ্চ একাধিকার দেওয়া হয়েছে। সমগ্র কলকাতা মহানগর জুড়ে হেলমেট ছাড়া মোটর বাইক চালানোর বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়েছে এবং চলবে। এই অভিযানটা কিন্তু মানুষের নিরাপত্তার জন্য বেশি আছে। আমরা যেই সড়ক নিরাপত্তা বা রোড সেফটি নিয়ে যেগুলো করি, ট্রাফিক ফাইন, ওর উদ্দেশ্য কিন্তু ফাইন নেওয়া নয়, উদ্দেশ্য আছে মানুষ সচেতন করা এবং বারবার যে ভুল করছেন ওই ভুল থেকে বিরত হওয়ার জন্য। আমি আপনারা যারা এসছেন এখানে সবাইকে আমি আহ্বান করব
কি এই রোড সেফটি এবং ট্রাফিক আইন পালন করার জন্য আপনারা সহযোগিতা করুন। আমাদের কেবল করা প্রয়োগ নয়, দায়িত্বশীল আচরণ এবং স্বতঃস্ফূর্ত আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলা। আমি আন্তরিকভাবে আমাদের মানুষ যেন নিরাপত্তা যাতায়াত করেন এবং দীর্ঘ নিরাপদ তাদের পরিবারের কাছে ফিরে আসতে পারেন। যেখানে ফ্যাটালিটি আছে, ফ্যাটাল রোড অ্যাক্সিডেন্টস নিয়ে আমরা একটা টার্গেট রাখছি। এটা আমরা যত কম করতে পারি, এখনও কিন্তু আমরা ওই টার্গেটটা পুরো করতে পারছি না। দেয়ার ইজ ফ্যাটালিটি। এবং আমি সবাই আমাদের যারা ট্রাফিক পুলিশ কর্মী আছেন এবং অন্যান্য সুধীবৃন্দ আছেন ওনাদের বলবো, যারা সামান্য জনসাধারণ যাচ্ছেন, এইগুলো কিন্তু বিষয় আপনারা দেখবেন। অনেক জায়গায় ফ্যাটালিটি যেটা ঘটনা হয়েছে ওইখানে পাওয়া গেছে কি লোক হেলমেট পরেননি। অনেক জায়গায় এরকম হয়েছে কি হেলমেট কোয়ালিটি ভালো ছিল না, হেলমেটও খুলে পড়ে গেছে। এই ঘটনাটা হয়েছে। এইরকম এক দুটো ঘটনার মধ্যে আমাদের পুলিশ কর্মীও ছিলেন। তো আমি সবাইকে বলবো কি যখন হেলমেট ব্যবহার করছেন এবং রাস্তায় চলছেন তখন এই বিষয়গুলো আগে থেকে ঠিক করে দেখে তখন যাওয়া দরকার আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের 26টা ট্রাফিক গার্ড এবং একটি ট্রাফিক আউটপোস্ট, কলকাতা পুলিশের 10টা ডিভিশন সবাই কিন্তু সমন্বয় করে নিজের মধ্যে সড়ক নিরাপত্তা লক্ষ্যে শহরের সর্বত্র সচেতনামূলক জনসংযোগ কর্মসূচি এবং জন সচেতনা বৃদ্ধি। আবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। জয় হিন্দ। আমরা শুনলাম আমাদের মাননীয় নগরপাল সুচিন্তিত এবং খুব বাস্তবোচিত এবং যেগুলো পালন করা উচিত আমাদের প্রত্যেক জনগণের এবং পুলিশের, সেই বক্তব্য আমরা শুনলাম। এবার সরাসরি চলে যাব আমরা আনুষ্ঠানিক উদ্বোধনের দিকে। আমি মাননীয় নগরপাল মহাশয়কে বলবো, বাচ্চারা স্যার বেলুন হাতে দাঁড়িয়ে আছে, আমরা বেলুন উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা করে দিই স্যার। ছাত্রছাত্রীরা এই কাজে ব্রতী। সিপি সাহেবের নির্দেশ পেলেই আমি কাউন্ট করছি, 1 2 3। বড় করে হাততালি। মাননীয় নগরপাল মহাশয়ের উদ্যোগে এই বেলুন উত্তোলন আমাদের শুভ সূচনা হলো পথ নিরাপত্তা সপ্তাহ 2026। এরপরে কাউন্ট 1 2 3। এটা বড় করে হাততালি। আমাদের গর্বের, আমাদের সার্জেন্ট, আমাদের কলকাতা ট্রাফিক পুলিশের পোশাকে লাল রঙের মোটরসাইকেলে র্যালি করে এগিয়ে চলেছে তাদের নির্দিষ্ট রুটের মধ্য দিয়ে। জায়গায় 32টা জায়গায় যে বায়ো টয়লেট আমাদের করার জন্য আমি আমাদের মাননীয় নগরপালকে অনুরোধ জানাই। Kolkata Traffic Police introduces bio toilets, 32 installations sustaining a modern and hygienic future. Kolkata Pioneers, a landmark initiative combining environmental stewardship, setting new standards for sustainable urban infrastructure. Project implemented by Artemis Fountain Foundation. These are the types of toilets, featuring the ovate lave and quad lave. ধন্যবাদ। ডিসপ্লে কাউন্টার করা হয়েছে বাদিকে। এই ট্রাফিক ইকুইপমেন্ট ডিসপ্লে কাউন্টারের শুভ উদ্বোধনের জন্য আরেকবার অনুরোধ করব আমাদের মাননীয় নগরপাল মহাশয় শ্রী অজয় নন্দা আইপিএস স্যারকে।
উদ্বোধন হচ্ছে নতুন আউটপোস্ট। মাননীয় নগরপাল উদ্বোধন করবেন ফিতে কেটে। এই উদ্বোধন হয়ে গেল আমাদের নতুন আউটপোস্ট 7 পয়েন্ট ক্রসিংয়ে যে নতুন আউটপোস্ট গড়ে তোলা হয়েছে তার শুভ উদ্বোধন সম্পন্ন হলো। These small things contribute to that. You know, you can आज बैठना पड़ती है पीछे रह गया होगा. The race of life and the journey of life. You don't fix your own software and allow it to bug by people, bug by influencers and other people, and then go progress will be difficult. Nothing, you know. और कुछ बाकी है? ये मैं